হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ। সো আজকে আমরা দেখব যে আপনি কিভাবে ডিজিটালোশন ক্লাউডের মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। ওকে, সো অনেকেই আমাকে আমার আগের যে ভিডিওগুলো আছে সেখানে অনেকেই কমেন্ট করেছিল যে ওয়ার্ডপ্রেস ইনস্টল কীভাবে করতে হবে সেটা দেখানোর জন্য, অ্যান্ড আমাকে অনেকে ইমেলও করেছিল। তো আজকে আমি চলে এসেছি সেই ভিডিওটাই নিয়ে। একদম আমি বেশি কিছু এখানে আর বলতে চাই না, অ্যান্ড ভিডিওটা শুরু করব। সো ভিডিও শুরু করার আগে কটা জিনিস বলি। যদি আপনার ডিজিটালোশন ক্লাউডের ব্যাপারে কোনো নলেজ না থাকে তাহলে আপনি চলে আসুন আমার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে, এবং সেখানে যদি প্লে লিস্টে যান এখানে দেখবেন আমি একটা অলরেডি ডিজিটালোশন ক্লাউডের ওপরে পুরো একদম কমপ্লিট প্লে লিস্ট পেয়ে যাবেন। এখানে অনেক কিছুই আমি দেখিয়েছি যেখানে আপনার ডিজিটালোশন ক্লাউডের ব্যাপারে যত কনসেপ্ট আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। সো আজকে যেগুলো আমি করব, ঠিক আছে, সেটা হচ্ছে এই যে আমার ওয়েবসাইট আছে, এটা আমার ওয়েবসাইট, অ্যান্ড এখানে আমি টোটাল স্টেপগুলো দিয়েছি যে কিভাবে আপনি ডিজিটালোশন ক্লাউডে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবেন। এইবার যদি আপনি স্টেপগুলো দেখেন, এই স্টেপগুলো যদি আমি এখান থেকে শুরু করি একদম নিচে যদি চলে যায়, অনেক বড় স্টেপ, মানে অনেক কিছু করতে হয় অ্যাকচুয়ালি ম্যানুয়ালি যদি আপনি সব কিছু করেন। আমি অ্যাকচুয়ালি এর আগে একটা টিউটোরিয়াল বানিয়েছিলাম যেখানে এই প্রতিটা স্টেপগুলো দেখানোর পরে যখন ভিডিওটা মানে অনেকটা বড় হয়ে যাচ্ছিল, মানে প্রায় 1 ঘন্টার ভিডিও এরকম হয়ে যাচ্ছিল, তো মানে তার উপরে স্টেপগুলো খুবই মানে কমপ্লিকেটেড বলতে পারেন। তো এই জন্য আমি কি করেছি যে চ্যাট জিপিটির সাহায্য নিয়েছি। বেসিক্যালি এখন তো চ্যাট জিপিটি ইউজ করে অনেক কিছুই করা যায়। তো আমি চ্যাট জিপিটিকে কী করেছি, এই যে আমার ওয়েবসাইট আছে ওয়েবসাইটের ইউআরএলটাকে কপি করেছি আমি, করে চ্যাট জিপিটিকে বলেছি এখানে আছে যে আমার এই ওয়েবসাইটে যে মানে ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল করতে হয় সমস্ত কিছু দেওয়া আছে, এবং এই পেজটাকে অ্যানালাইজ করে একটা আমার জন্যে স্ক্রিপ্ট রেডি করে দিতে, মানে যেটাকে শেল স্ক্রিপ্ট বা ব্যাশ স্ক্রিপ্ট যেটা বলতে পারেন, শেল স্ক্রিপ্ট রেডি করে দিতে, যেখানে সেই স্ক্রিপ্টটা যদি আপনি চালান তাহলে এই যে পুরো স্টেপটা যেটা আমার করতে মোটামুটি মানে ভিডিও যদি আমি বানাই ভিডিওটা মোটামুটি 1 ঘন্টার হয়ে যাচ্ছিল, আর আপনি যদি স্ক্রিপ্টটা চালান আপনার ভার্চুয়াল সার্ভারে তাহলে বেশি না, খুব বেশি লাগলেও হয়তো 2 মিনিট কি 3 মিনিটের মধ্যে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট পুরোপুরি রেডি হয়ে যাবে। তো চ্যাট জিপিটি ইউজ করে ব্যাপারটা অনেকটাই সহজ হয়ে গেল। তো প্রথমে আমাকে একটা এই স্ক্রিপ্ট আমাকে দিয়েছিল চ্যাট জিপিটি, যেটা আমি টেস্টিং করেছি সবার প্রথমে। তো টেস্টিং করার পরেও দেখলাম কিছু প্রবলেম ছিল না, বাট কিছু জিনিস ছিল যেগুলো হয়তো মডিফিকেশানের দরকার ছিল। তো এই জন্য আমি কিছু মডিফিকেশান করে আবার চ্যাট জিপিটিকে রিকোয়েস্ট করেছি যে নতুন একটা স্ক্রিপ্ট জেনারেট করতে, যেখানে বেসিক্যালি আমাকে নতুন একটা স্ক্রিপ্ট রেডি করে দিয়েছে, অ্যান্ড এই স্ক্রিপ্টটাও আমি টেস্ট করেছি, অ্যান্ড এটা খুব ভালোভাবেই কাজ করছে উইদাউট এনি প্রবলেম। ঠিক আছে, আমি এই স্ক্রিপ্টে কী কী আছে বা কীভাবে কী কাজ করছে সেটাও আমি চেষ্টা করব আপনাকে বোঝানোর জন্যে। ঠিক আছে, তো চলুন সবার প্রথমে যেই কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে আপনাকে ডিজিটালোশনে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি অবশ্যই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিন, এবং কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এই যে আমার টিউটোরিয়ালটা আমি একটু আগেই বললাম, এখান থেকে আপনি সেটা করতে পারেন। ওকে, তো ধরে নেওয়া যাক যে আপনার একটা অ্যাকাউন্ট আছে ডিজিটালোশন ক্লাউডে, আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো যেখান থেকে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, এবং সেই লিঙ্ক থেকে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে হয়তো আপনি $200 সামথিং কিছু একটা পাবেন আপনার অ্যাকাউন্টে, যেটা হয়তো আপনি 3 মাস পর্যন্ত ইউজ করতে পারবেন। ওকে, সো সমস্ত কিছু আমি ডেসক্রিপশানে প্রোভাইড করে দেবো, এবং এই যে স্ক্রিপ্টটা আছে এটাও আমি আপনাকে প্রোভাইড করে দেবো। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট যে স্টেপটা আছে সেটা হচ্ছে আমাদেরকে একটা ভার্চুয়াল সার্ভার ক্রিয়েট করতে হবে। দেখুন, ডিজিটালোশন ক্লাউডের মধ্যে দুটোভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়। এক তো হচ্ছে ম্যানুয়ালি, যেটা আমি করছি, ম্যানুয়ালি আপনাকে ইনস্টল করে দেখাচ্ছি, যদিও এটা ম্যানুয়ালি না, আমি স্ক্রিপ্টিংয়ের মাধ্যমে এটাকে 2 মিনিটে করে দেখাবো আপনাকে। অ্যান্ড যেটা আরেকটা করা যায় সেটা হচ্ছে ডিজিটালোশন একটা মার্কেট প্লেস বলে অপশান আছে, যেখানে যদি আপনি যান, এটা অনেকেই ইউজ করেন, প্লাস আমার যে আগের ভিডিও আছে আমি সেখানেও দেখিয়েছি, আমাকে অনেকেই কমেন্ট করে বলেওছে যে আমি মার্কেট প্লেস ইউজ করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি, অ্যান্ড সেখানে কিছু প্রবলেমও তাদের এসেছিলো, আমি সেগুলোকে সলভ করার চেষ্টা করেছি এর আগে। তো এখানে কি হয়, বেসিক্যালি মার্কেট প্লেসের মধ্যে যদি আপনি এখানে ওয়ার্ডপ্রেস সার্চ করে এখানে ক্রিয়েট ওয়ার্ডপ্রেস ড্রপলেট অপশানটাতে ক্লিক করেন তাহলে আপনার একটা সার্ভার রেডি হয়ে যাবে, ভার্চুয়াল সার্ভার, যেখানে ওয়ার্ডপ্রেস আগে থেকে ইনস্টল করা থাকবে, আপনাকে খুব একটা বেশি কিছু কাজ করতে হবে না। ওকে, এটাও আপনি চাইলে করতে পারেন। তো এটা তো একটা আলাদা প্রসিডিওর গেল, বাট আজকে যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে টোটালি ম্যানুয়ালি কীভাবে করবেন।
ঠিক আছে। তো মার্কেট প্লেস থেকে করলে কি হয়, অনেক কিছু সেট আপ থাকে যেগুলো অটোমেটিক্যালি হয় ব্যাক এন্ডে, তো ট্রাভেল শ্যুট করার সময় অনেক সময় প্রবলেম আসে। আর যদি ম্যানুয়ালি করেন সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে কোথায় কি হয়েছিল, অ্যান্ড ট্রাভেল শ্যুট করতে আপনার পক্ষে খুবই ইজি হবে। তো ফার্স্ট অফ অল আমরা যেটা করব, আমাদের যেই জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা ডোমেন নেম। অবশ্যই আপনাকে একটা ডোমেন নেম ইউজ করতে হবে, অ্যান্ড এটাও আপনাকে মাথায় রাখতে হবে যে ডোমেন নেমের সাথে ডিজিটালোশন ক্লাউডের থেকে যে আমরা আইপিটা পাবো সেই আইপিটার যাতে পয়েন্ট করা থাকে। আমি দেখিয়ে দিচ্ছি সমস্ত কিছুই, কোনো চিন্তার বিষয় নেই। তো চলুন ফার্স্ট স্টেপ শুরু করা যায়, যে আমরা কি করব, সর্বপ্রথম একটা ভার্চুয়াল সার্ভার ক্রিয়েট করব, যেটাকে বেসিক্যালি ড্রপলেটস বলা হয়ে থাকে ডিজিটালোশন ক্লাউডের মধ্যে। তো আমরা এখানে ক্লিক করেছি, এরপর আপনাকে ডেটা সেন্টার সিলেক্ট করতে হবে। বেসিক্যালি আমি কি করছি, এখানে একটা ভার্চুয়াল সার্ভার ক্রিয়েট করছি। তো এখানে অনেকগুলো ডেটা সেন্টার আপনি দেখতে পাচ্ছেন, আপনার হিসাব মতো আপনাকে এটা সিলেক্ট করতে হবে। অ্যান্ড এটাও ডিপেন্ড করছে যে আপনার ক্লায়েন্ট কোথায় আছে। মানে আপনি যদি একটা ওয়েবসাইট বানাতে চান, তাহলে সেই ওয়েবসাইটে যারা ভিজিট করছে তাদের সেই যে ক্লায়েন্টগুলো আছে তারা বেসিক্যালি কোথা থেকে বেশি ভিজিট করবে তার উপর ডিপেন্ড করে আপনাকে ডেটা সেন্টারটা সিলেক্ট করাটা ভালো। যদি সাপোজ আপনি বাংলাদেশে থাকেন, বাংলাদেশের থেকে যদি অ্যাক্সেস হয় বেশি, তো আপনি সিঙ্গাপুর সিলেক্ট করতে পারেন, বিকজ সিঙ্গাপুর টু বাংলাদেশ ডিস্টেন্স খুব বিশাল একটা নয় যদি ইন্টারনেটের দিক থেকে ভাবা যায় তো। ওকে, তো এটা টোটালি আপনার উপরে আমি ছেড়ে দিচ্ছি। আমি এখানে সিঙ্গাপুর সিলেক্ট করলাম, করার পরে আপনাকে অপারেটিং সিস্টেম সিলেক্ট করতে হবে, প্লাস এখানে মার্কেট প্লেসেরও অপশান আছে, যেটা আমি একটু আগে দেখালাম আপনাকে এইখানে ক্লিক করে। তো আপনি এটা এইখান থেকেও পেয়ে যাবেন, দেখুন এখানে ওয়ার্ডপ্রেস আছে। তো আমি এটাতে যাচ্ছি না আপাতত, আমি চলে আসছি ওএসের মধ্যে উবুন্টু সিলেক্টেড আছে। উবুন্টুর মধ্যে ভার্সন যেটা আছে সেটা চেষ্টা করবেন 24.04 LTS ভার্সন সিলেক্ট করার। তার আগের ভার্সানও আপনি সিলেক্ট করতে পারেন, বাট আমি 24.04 সিলেক্ট করছি, যেটা লেটেস্ট। আর LTS মানে হচ্ছে লং টার্ম সাপোর্ট, মানে স্টেবল ভার্সন। এরপরে আপনাকে সাইট চুজ করতে হবে, এবং এটা খুবই ম্যাটার করে, বিকজ কিছুদিন আগে আমাকে একজনা কমেন্ট করেছিল আমার ইউটিউব চ্যানেলে যে আমার ডিজিটালোশন ক্লাউডে আমি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানিয়েছি। বেসিক্যালি সেটা ছিল হয়তো ই কমার্স ওয়েবসাইট। তো কী হচ্ছিল যে ওয়েবসাইটটা মাঝে মাঝেই খুলছিল না, বন্ধ হয়ে যাচ্ছিলো। তো আমি যখন চেক করলাম দেখতে পেলাম যে সার্ভারের সিপিইউ লোড অনেকটাই বেড়ে যাচ্ছে, প্লাস র্যামও ফুল হয়ে যাচ্ছে। তো সেই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি আপনার ওয়েবসাইটে ট্রাফিক কেমন আছে তার উপর ডিপেন্ড করে আপনাকে এখানে কনফিগারেশন চুজ করতে হবে। তো আমি এটা টেস্টিংয়ের জন্য করছি। জাস্ট আমি বেসিক নিলাম, এখানে রেগুলার নিলাম, অ্যান্ড এখানে দেখুন $4 থেকে শুরু হয়, এবং এই যে প্রাইসিংটা এটা ডিপেন্ড করে ডেটা সেন্টারের ওপরে। আপনি যদি অন্য কোনো ডেটা সেন্টার চুজ করেন সেখানে হয়তো ওই $4টা নাও থাকতে পারে, বাট $6 পেয়ে যাবেন। তো টোটালি আপনার ওপরে সমস্ত কিছু ডিপেন্ড করছে। আমি এখানে এই অপশানটা সিলেক্ট করছি 1 GB র্যাম দিয়ে। বাট আপনি যদি ওয়ার্ডপ্রেস ইউজ করতে চান তাহলে আমি রেকমেন্ড করব যে, মানে যদি আপনি রিয়েল একটা ওয়েবসাইট বানাতে চান যেটাতে অনেক ট্রাফিক থাকবে, এরকম যদি কোনো কিছু ব্যাপার থাকে, তাহলে আপনাকে আমি রেকমেন্ড করব যে 2 GB র্যাম 1 CPU যে সার্ভারটা আছে এটা সিলেক্ট করুন, এটা আপনার জন্য বেস্ট চলবে। ওকে, তো হয়ে গেল রেগুলার। এখান থেকে আমি নিয়ে নিলাম $6 এটা। 1 GB র্যাম আছে, 1 কোর CPU আছে, 25 GB SSD আছে, অ্যান্ড বাকি এখানে 1000 GB ট্রান্সফার আছে, মানে 1 TB ট্রান্সফার আপনি বলতে পারেন। এরপরে কিছু অ্যাডিশনাল স্টোরেজের ব্যাপার আছে, যেটা আপনি না করলেও কোনো অসুবিধা নেই। ব্যাকআপ আছে, ব্যাকআপের দরকার নেই। যদি ব্যাকআপ নেন তাহলে কিন্তু আপনাকে এক্সট্রা চার্জেস পে করতে হবে। তো আমরা এই অপশানগুলো স্কিপ করছি। এরপর অথেন্টিকেশন মেথড আছে, যেখানে আপনাকে বেসিক্যালি সিলেক্ট করতে হবে যে আপনি আপনার সার্ভারটাকে কীভাবে অ্যাক্সেস করবেন। তো SSH কিটা তো বেশি সিকিওর আপনি বলতে পারেন, বাট এখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে একটু বেশি টেকনিক্যালি হয়ে যাবে ব্যাপারটা, এই জন্য আমি এটাকে স্কিপ করছি। আমি জাস্ট পাসওয়ার্ড সিলেক্ট করছি। পাসওয়ার্ডেও সিকিউরিটি আছে, এমন নয় যে পাসওয়ার্ডেও আপনি সিকিউরিটি পাবেন না। তো আমরা কি করব, আমি এখানে একটা পাসওয়ার্ড রেডি করে রেখেছি, স্ট্রং পাসওয়ার্ড। তো আমি সেটা এখানে দিয়ে দিলাম, মানে এই পাসওয়ার্ডটা দিয়ে আমি আমার সার্ভারটাতে লগ ইন করবো। এরপরে কিছু অপশানস আছে যেগুলো আপাতত দরকার নেই। আর এখানে কটা ড্রপলেট বানাবেন সেটা দিয়েছে, মানে আপনার কটা বেসিক্যালি ভার্চুয়াল সার্ভার দরকার সেটা এখানে সিলেক্ট করতে হবে। এরপর আছে হোস্ট নেম। হোস্ট নেমটা আপনি যে কোনো দিতে পারেন, বাট আমি রেকমেন্ড করব যদি আপনি একটাই ওয়েবসাইট চালান তাহলে জাস্ট ওয়েবসাইটের নামটাই দিয়ে দিন, এখানে কোনো অসুবিধা নেই তাতে। এরপরে ট্যাগ আছে, ট্যাগ বলতে আপনার সার্ভারটাকে কী দিয়ে আইডেন্টিফাই করা হবে। আমি এখানে ওয়ার্ডপ্রেস দিয়ে দিলাম। সাপোজ যদি আপনার কোনো ওয়েবসাইট থেকে ই কমার্সে, তো আপনি ওয়ার্ডপ্রেস _ ই কমার্স এরকম একটা কিছু লিখে দিতে পারেন।
তো এই টোটাল সেটআপ ছিল। এরপরে জাস্ট আমাকে ক্রিয়েট ড্রপলেটে ক্লিক করতে হবে। ক্রিয়েট ড্রপলেটে যখনই আমি ক্লিক করব এখানে আমার ইনস্টলেশন শুরু হয়ে যাবে এবং এটা হতে খুব বেশি হয়তো লাগলেও 30 সেকেন্ড লাগতে পারে, খুব ফাস্ট হয়ে যায়। এবং এখানে একটা জিনিস বলে রাখতে চাই যে ডিজিটালওশান ক্লাউড কিন্তু যদি আপনি মানে ডেভেলপমেন্ট কিছু করতে চান, আপনার কোনো অ্যাপ আছে বা ওয়েবসাইট ডেভেলপ করতে চান, তো তার জন্য ডিজিটালওশান ক্লাউডের যে প্ল্যাটফর্ম খুবই আমার তো মনে হয়েছে খুবই ভালো। সব কিছু মানে কস্টিংয়ের দিক থেকেও অনেকটাই কম, প্লাস হচ্ছে আপনার সব কিছু খুব ফাস্ট হয়ে যায়। তো আমাদের ক্লাউড সার্ভারটা রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা আইপি আমাদেরকে প্রোভাইড করা হয়েছে। তো আমি এই আইপিটাকে কপি করলাম। এখানে একটা জিনিস বলে রাখি, যদি আপনি এই সার্ভারটাকে কখনো বন্ধ করে আবার স্টার্ট করেন তাহলে কিন্তু এই আইপিটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। এই আইপিটাকে ফিক্স করতে আপনি পারবেন না, এটার একটা আলাদা অপশান আছে যেটাকে আমি অন্যভাবে দেখাবো কখনো পরে, বাট যদি কখনো স্টপ করেন তাহলে কিন্তু এই আইপিটা চলে যাবে। তো আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে এই আইপিটাকে কপি করা। কপি করে আমাদের পুট্টি নামক যে সফটওয়্যারটা আছে সেটা ওপেন করতে হবে। পুট্টি সফটওয়্যার হয়তো আপনি শুনে থাকতেও পারেন, নাও থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি ডাউনলোডের লিঙ্ক প্রোভাইড করে দেবো, সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন। জাস্ট এখানে আইপি অ্যাড্রেসটা দিয়ে ওপেন করতে হবে, এখানে অ্যাকসেপ্ট করবেন। করার পরে বেসিক্যালি সার্ভারের ইউজার নেম থাকে রুট, আর পাসওয়ার্ড তো আমি একটু আগেই যেটা এখানে সিলেক্ট করেছি সেটা আমি এখানে কপি করে নিলাম, নিয়ে এখানে রাইট ক্লিক করলেই পেস্ট হয়ে গেল এবং এন্টার। বেসিক্যালি রাইট ক্লিক করলে এখানে দেখায় না কিছু। আর আমি যেটা করব সেটা হচ্ছে স্ক্রিনের সাইজটা দেখছি যদি একটু বাড়ানো যায়, বিকজ তাহলে একটু ভিজিবিলিটিটা বেশি হবে। আমি এখানে 12 করছি, একটু হয়তো বড় হবে। ওকে, তো এত পর্যন্ত আমাদের ডিজিটালওশানের ওপরে কাজ ছিল। এরপরে বেসিক্যালি ডিজিটালওশানের ওপরে আমাদের কোনো কাজ নেই। যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার এই যে আইপিটা আছে, এই আইপিটা নিয়ে আপনার এই যে ডোমেন নেমটা আছে তার সাথে পয়েন্ট করাতে হবে। পয়েন্ট করানো মানে হচ্ছে আপনি তো ওই ডোমেন নেম কোনো না কোনো ওয়েবসাইট থেকে কিনবেন, সেই ওয়েবসাইটের একটা কন্ট্রোল প্যানেল বা কিছু একটা থাকবে, সেখানে আপনাকে লগ ইন করতে হবে। তারপরে সেখানে কোথাও অপশান পাবেন যেখানে লেখা থাকবে ডিএনএস ম্যানেজমেন্ট। সেই ডিএনএস ম্যানেজমেন্টে গিয়ে আপনাকে এ রেকর্ড কোথায় আছে সেটা খুঁজতে হবে, খুঁজে তার এগেনস্টে এই আইপিটাকে দিতে হবে। আমি যদি এটা প্র্যাকটিক্যালি আপনাকে দেখাই তাহলে একটা এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি, চেষ্টা করছি দেখানোর জন্যে। এই হচ্ছে আমার একটা বেসিক্যালি একটা আমার এখানে হোস্টিং চলে আমার। তো এরকম যখন লগ ইন করবেন দেখুন এখানে ডিএনএস সার্ভার পেয়ে যাবেন। পাওয়ার পরে এখানে যখন নিচের দিকে আসবেন এরকম যখন আপনি যেখান থেকেই ডোমেন কিনুন না কেন সেখানে এরকম একটা ডোমেন নেম ম্যানেজমেন্ট বা ডিএনএস নেম সার্ভার ম্যানেজমেন্টের কোনো একটা অপশান পাবেন। সেখান থেকে আপনাকে দেখতে হবে যে এ রেকর্ডটা কোথায় আছে। তো আমি একদম নিচের দিকে স্ক্রল করলাম, দেখলাম এখানে এ রেকর্ড আছে। এখানে আরও অনেক রেকর্ড আছে, সেগুলোও দরকার নেই আমাদের, ঠিক আছে। এখানে দেখুন এখানেও কিন্তু এ রেকর্ড আছে, বাট এখানে নেমের জায়গায় এফটিপি লেখা আছে। তো এইগুলো কিছু করার দরকার নেই, জাস্ট দেখবেন যে কোথায় এ রেকর্ড আছে, তারপরে @ দেওয়া আছে। আপনাকে এই আইপিটাকে আপডেট করাতে হবে। জাস্ট এডিটে যাবেন, গিয়ে এই আইপিটাকে চেঞ্জ করবেন। এই যে আপনার যে আইপিটা পেয়েছেন এই আইপিটা আপনাকে জাস্ট এখানে দিয়ে আপডেট করাতে হবে। এইবার এই যে আমার ইন্টারফেসটা আমি দেখালাম এটা আমার এরকম আসছে, আপনার ক্ষেত্রে অন্যরকম আসতে পারে, তো ডিপেন্ড করছে। আমি জাস্ট একটা এক্সাম্পল আপনাকে দিয়ে দিলাম, ঠিক আছে। তো চলুন এইবারে আমরা চলে যাই আমাদের সার্ভারের মধ্যে। প্রথম যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে, আমি এখানে ক্লিয়ার কমান্ড দিয়ে ক্লিয়ার করে নিচ্ছি। প্রথমে সার্ভারটাকে একবার আপডেট করবেন, তারপরে আপগ্রেড করবেন। ওকে, প্রথমে লিখুন apt স্পেস দিয়ে লিখুন আপডেট। ওকে, কমান্ড বুঝতে অসুবিধা হলে কোনো অসুবিধা নেই, আমি এখানে সমস্ত কমান্ড দিয়ে দিয়েছি। apt আপডেট আপগ্রেড এটা লিখেও যদি আপনি কপি পেস্ট করেন তাতেও আপনার কাজ হয়ে যাবে। রাইট ক্লিক করবেন, পেস্ট হয়ে যাবে, এন্টার। এটা বেসিক্যালি কি করবে, আপনার সার্ভারটাকে আপডেট করবে, যে প্যাকেজেসগুলো আছে সেগুলো আপডেট হবে। তারপরে সেই প্যাকেজগুলোতে যদি কোনো আপগ্রেড সফটওয়্যার আপডেট হয় না, আপগ্রেড করি আমরা যেরকম, সেই রকম যদি কিছু থাকে তাহলে সেগুলো আপগ্রেড হয়ে যাবে। তো এটা হতে একটু সময় নেয়, একটুখানি আমরা ওয়েট করে যাই। আপডেট করার সময় যদি এরকম কোনো অপশান এসে থাকে তাহলে আপনি জাস্ট আপনার কিবোর্ড থেকে ট্যাব প্রেস করে ওকেতে নিয়ে আসুন অ্যান্ড এন্টার প্রেস করুন, তাহলেই হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের সার্ভার টোটালি আপডেট হয়ে গেছে, প্লাস আপগ্রেডও হয়ে গেছে। আমি জাস্ট স্ক্রিনটাকে ক্লিয়ার করে দিচ্ছি। এইবার আমাদের স্ক্রিপ্টিংয়ের কাজ শুরু হবে। তো চলে আসি আমরা চ্যাট জিপিটির মধ্যে, এবং চ্যাট জিপিটি যা যা স্টেপ দিয়েছে সেগুলো জাস্ট আপনাকে ফলো করতে হবে।
তো ফার্স্ট অফ অল যেটা আপনি করবেন, সমস্ত কিছু চ্যাটজিপিটি বলে দেয় না, সেটাও একটা জিনিস আপনাকে বুঝতে হবে। আপনি এখানে দেখবেন যে এপিটি লিখবেন, স্পেস দিয়ে লিখবেন ইনস্টল, তারপরে লিখবেন ন্যানো, লিখে এন্টার প্রেস করার পরে যদি এইরকম দেখতে পান যে ন্যানো ইজ অলরেডি নিউয়ার ভার্সান, মানে ন্যানো হচ্ছে একটা এডিটার, যেমন নোটপ্যাড হয় সেরকমই ন্যানো একটা সফটওয়্যার যেটা ফাইল এডিট করতে আপনাকে সাহায্য করে লিনাক্সের মধ্যে। যদি কখনো কখনো এরকম হয় যে ইনস্টল থাকে না ন্যানো সফটওয়্যারটা, তো যদি এরকম হয় তাহলে আপনাকে এই কমান্ডটা দিয়ে সেটা ইনস্টল করে নিতে হবে। ওকে, তো বেসিক্যালি সবসময় কী হয় যে ন্যানো বাই ডিফল্ট ইনস্টল থাকে, আপনাকে ইনস্টল করতে হয় না। যদি না থাকে তাহলে এরকম করে নেবেন, একবার দেখে নেবেন। এইবার যেটা আমরা করব, এখানে চ্যাটজিপিটি অনেক কিছুই দিয়েছে, আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ফাইল নেম আছে এটাকে, মানে আমাদেরকে একটা ফাইল বানাতে হবে, স্ক্রিপ্টটা তো কোথাও রাখতে হবে। তো লিখবো আমরা ন্যানো, তারপরে রাইট ক্লিক করলাম, ফাইলের নামটা চলে আসলো, এন্টার প্রেস করলাম। করার পরে এই যে স্ক্রিপ্টটা দিয়েছে এটাকে কপি করতে হবে অ্যান্ড এখানে পেস্ট করতে হবে, আর কোনো কাজ নেই। কন্ট্রোল এক্স, তারপরে ওয়াই, কন্ট্রোল এক্স দিয়ে এটা সেভ হচ্ছে, কন্ট্রোল প্লাস এক্স ফর জেরক্স, সেভ হচ্ছে। তারপরে ওয়াই প্রেস করবেন, মানে সেম ফাইল নেম দিয়েই সেভ হবে, অ্যান্ড এন্টার প্রেস করবেন, হয়ে গেল। এরপরে এখানে আর কিচ্ছু দেখার নেই চ্যাটজিপিটির মধ্যে, যেটা হচ্ছে করতে হবে একটা পারমিশন করাতে হবে ফাইলটাতে, যে ফাইলটা আমরা এইমাত্র ক্রিয়েট করলাম। পারমিশনটা হচ্ছে এক্সিকিউট পারমিশন, ঠিক আছে। chmod যে কমান্ডটা দেখছেন এটা বেসিক্যালি পারমিশন চেঞ্জ করার জন্য ইউজ হয়, প্লাস এক্স মানে এক্সিকিউট পারমিশন আমি দিচ্ছি, ঠিক আছে। এটা বেসিক্যালি লিনাক্সের একটা কনসেপ্ট, যদি আপনার বুঝতে অসুবিধা হয় তাতেও কোনো অসুবিধা নেই, জাস্ট এখানে এন্টার প্রেস করুন কপি করে, ঠিক আছে। কোনো আউটপুট সাকসেস এসব কিছু দেখায় না লিনাক্সের মধ্যে। এইবার যেটা করতে হবে, এই যে ফাইলটা আমরা তৈরি করলাম ফাইলটাকে আপনাকে চালাতে হবে। তো নিচে চালানোর জন্য কমেন্টটা দিয়ে দিয়েছে, আমি জাস্ট কপি করব আর পেস্ট করব। এইবার একটা জিনিস আমি বলে দিই, এই যে স্ক্রিপ্টটা আমি রেডি করেছি চ্যাটজিপিটির মাধ্যমে, স্ক্রিপ্টটা আমি সব কিছু ভেবেচিন্তেই রেডি করেছি যাতে কারোর কোনো রকম অসুবিধা না হয়। ওকে, অসুবিধা বলতে আপনাকে যখনই স্ক্রিপ্টটা রান করবেন তখনই আপনাকে ফার্স্ট অফ অল একটা ডোমেন নেম চাইবে। ডোমেন নেম বলতে আপনার ওয়েবসাইটের নাম কি হবে। তো চলুন একটা একটা করে আমি দেখাই, মানে স্ক্রিপ্টটা আমি ওইভাবে ভেবেচিন্তে রেডি করেছিলাম। বেসিক্যালি এই হচ্ছে আমার টোটাল ওয়েবসাইটে সমস্ত কিছুই লেখা আছে, তো এই স্টেপগুলোকে আমি স্ক্রিপ্টে কনভার্ট করে সেটা এইখানে আউটপুটটা আসছে। ওকে, তো আপনাকে জাস্ট এটা এন্টার প্রেস করতে হবে। প্রথমেই দেখুন লিখছে যে এন্টার ইওর ডোমেন নেম, মানে আপনার ওয়েবসাইটের নাম কি হবে। তো ওয়েবসাইটের নাম তো আমি প্রথমেই বলেছিলাম যে আমি একটা নাম সিলেক্ট করেছি, যেটা হচ্ছে mdlab.co.in। আপনার ক্ষেত্রে আপনার যে ডোমেন হবে সেটা আপনি সিলেক্ট করবেন, কপি অ্যান্ড পেস্ট করে দিলাম। এরপরে এটা এন্টার করব, করার পরে এখানে বলছে যে MySQL ডেটাবেসের নাম কি হবে। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমাদের সবসময় ডেটাবেস সেভ করার জন্য কিছু দরকার হয়, মানে একটা সার্ভার দরকার হয়। তো আমি এখানে MySQL সার্ভার ইউজ করছি। তো MySQL-এর যে ডেটাবেস হবে, ওয়ার্ডপ্রেসের যে ডেটাবেস হবে সেটার নাম কি দেবেন, আপনি নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা নাম দিতে পারেন। আমি লিখে দিলাম WPDB, ঠিক আছে। আপনি যা ইচ্ছা নাম ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এন্টার প্রেস করুন। এরপরে হবে হচ্ছে ডেটাবেসের ইউজার নেম, এটা হচ্ছে ডেটাবেসটার নাম গেল। ডেটাবেসটা কি নাম দিয়ে, মানে ডেটাবেস অথেন্টিকেশন হবে কি দিয়ে, তো বেসিক্যালি এখানে একটা আপনাকে ইউজার নেম চুজ করতে হবে। আমি ইউজার নেমটাও কিছুটা সিমিলার রাখছি, WPDB, তারপরে লিখে দিলাম USER, এটা একটা ইউজার নেম দিলাম। আপনি আপনার মতো সিলেক্ট করুন এবং এটা পারলে কোথাও সেভ করে রাখুন, আপনি কোথাও একটা নোটে, তারপরে এন্টার প্রেস করুন। এরপরে বলছে যে পাসওয়ার্ড কী হবে, MySQL ডেটাবেসের পাসওয়ার্ড আমি সেমই ইউজ করছি যেটা আমি সার্ভারে ইউজ করেছিলাম, বাট আমি রেকমেন্ড করবো যে আপনি একটা অন্য কোনো পাসওয়ার্ড ইউজ করুন। রাইট ক্লিক করলাম, পাসওয়ার্ডটা বেসিক্যালি দেখাবে না এখানে। এবারে এন্টার প্রেস করলেই বাকি যত কাজ আছে সমস্তটাই অটোমেটিক্যালি হবে। স্ক্রিপ্টটা ওইভাবেই বানানো হয়েছে যাতে সব কিছু অটোমেটিক্যালি হয়ে যায় এবং আপনার কাজটা হয়ে যায়। তো একটু ওয়েট করা যাক, আমাদের স্ক্রিপ্টটা এখন রানিং রয়েছে, কিছুটা সময় নেবে, সমস্ত কিছু মানে স্টেপগুলো অনেকটাই বড়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়ার্ডপ্রেস টোটালি ইনস্টলেশন হয়ে গেছে। লাস্টে মেসেজগুলো আমি অ্যাড করেছি এক্সট্রা যাতে আপনি বুঝতে পারেন, এবং কালার গ্রিন রয়েছে যাতে একটা বোঝা যায় যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল কমপ্লিট হয়েছে। না হলে হঠাৎ করে যদি এটা শেষ হয়ে যায় আপনি বুঝতে পারবেন না যে ইনস্টলেশন হলো কি না। ওকে, তো বেসিক্যালি এখানে কি করতে হবে, আমাদেরকে এখানে দেখুন লিখেই দিয়েছে ওয়ার্ডপ্রেস ইজ ইনস্টলড
মানে এই ডোমেনের মধ্যে ইনস্টল হয়েছে। এরপরে হচ্ছে কমপ্লিট দ্য সেটআপ ভায়া ব্রাউজার। তো আমাদেরকে এই ওয়েবসাইটটাকে ওপেন করতে হবে এবারে, ঠিক আছে, মানে যেই ডোমেনটা আমি ইউজ করছিলাম সেটাকে আমাদেরকে ওপেন করতে হবে। মানে আমাদের সার্ভারের ওপরে যত কাজ ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে। তো আমি ডোমেনটাকে কপি করে নিয়ে এখান থেকেই কপি করে নিচ্ছি, করে আমি একটা ব্রাউজারে পেস্ট করব। তো ব্রাউজার ওপেন করলাম, চলুন এবার এখানে একটা নতুন ইনকগনিটোতে খুলছি, এন্টার প্রেস করলাম। তো এন্টার প্রেস করার পরেই এইরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এরকম পেজ ওপেন হওয়া মানেই আপনার ওয়ার্ডপ্রেস সমস্ত কিছু ইনস্টলেশন ডান হয়েছে, এবং বাকি যে স্টেপগুলো হয় সেগুলো এখানে গ্রাফিক্যালি করতে হয়। তো আপনি এখানে কন্টিনিউ করুন। এরপরে একটা সাইট টাইটেল দিতে হবে, মানে আপনার ওয়েবসাইটের টাইটেল কী হবে। আমি এখানে দিচ্ছি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। ইউজার নেম দিন, যে কোনো একটা ইউজার নেম, অ্যাডমিন দিলাম আমি ইউজার নেম। পাসওয়ার্ড আপনি যা ইচ্ছা দিতে পারেন, আমি এই পাসওয়ার্ডটাই দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। একটা স্ট্রং পাসওয়ার্ড দিন অবশ্যই। ইমেল অ্যাড্রেস দিতে পারেন যা ইচ্ছা, আমি এখানে আমার যে পার্সোনাল ইমেল আইডি আছে সেটাই দিচ্ছি। ওকে, এটা দিলাম। এরপরে ইনস্টল ওয়ার্ডপ্রেস, এখানে জাস্ট আপনি ক্লিক করতে হবে এবং সাকসেস দেখাচ্ছে, মানে আমাদের স্ক্রিপ্ট একদম খুব ভালোভাবে কাজ করেছে। জাস্ট এখানে লগ ইনে ক্লিক করুন। এরপরে আপনাকে ইউজার নেম দিতে হবে, দেওয়ার পরে যে পাসওয়ার্ডটা আমরা দিয়েছিলাম সেটা এখানে কপি পেস্ট করতে হবে। লগ ইন করে নিলাম। তো এখানে লগ ইন সাকসেস হয়ে গেছে। তাহলে আমি টোটালি, মানে আপনি দেখতেই পেলেন যে কিভাবে একটা জাস্ট সিম্পল স্ক্রিপ্টের মাধ্যমে কমপ্লিট ওয়ার্ডপ্রেস আমার ইনস্টল হয়ে গেল। অ্যান্ড এখানে আমরা কিছু টেস্টিং করে দেখে নেব যে এটা ঠিকঠাক কাজ করছে কিনা। ওকে, তো কাজ করছে কিনা দেখার জন্য যেই প্রবলেমগুলো আসে সেই প্রবলেমগুলো একবার দেখে নেওয়া যাক। ফার্স্ট অফ অল যেটা দেখব, কোনো একটা প্লাগ ইন ইনস্টল করার জন্য আমরা চেষ্টা করব। তো ইনস্টল প্লাগ ইনে চলে যাই, এখানে অ্যাড প্লাগ ইন করি। যে মানে বেসিক্যালি যেই প্রবলেমগুলো নর্মালি আসে ম্যানুয়ালি ইনস্টল করলে কিছু প্রবলেম আসে আমি দেখেছি, সেগুলো একবার আমরা জাস্ট টেস্ট করে নেবো। যেরকম হচ্ছে কোনো প্লাগ ইন ইনস্টল হচ্ছে কিনা, আমি জাস্ট একটা র্যান্ডামলি প্লাগ ইন সিলেক্ট করলাম। তো ইনস্টলিং হচ্ছে, মানে এটা টোটালি ওকে। অ্যাক্টিভেট করেও দেখে নিই, তো এটা অ্যাক্টিভেট হচ্ছে, মানে টোটালি কাজ করছে ব্যাপারটা। এরপরে চলে যায় থিমের মধ্যে, একটা থিম ইনস্টল করেও দেখে নিই। অ্যাড নিউ করলাম, করার পরে যে কোনো একটা থিম দেখা যাক। চলুন অ্যাস্টার থিমটা ইনস্টল করি, এটা খুব ফেমাস থিম। ইনস্টলিং হচ্ছে, মানে কোনো রকম কোনো পারমিশন বা এরর দিচ্ছে না, মানে সমস্ত কিছু ওকে আছে। অ্যাক্টিভেট করে দিলাম আমি এটাও হয়ে গেল। এরপরে যেটা দেখব, কোনো একটা মিডিয়া আমরা দেখব যে আপলোড হচ্ছে কিনা, কারণ মিডিয়া আপলোডের তো অবশ্যই দরকার পড়ে। অ্যাড মিডিয়া ফাইলে যাচ্ছি, এখানে যে কোনো একটা ফটো আমি ডাউনলোড করি। চলুন আমার নিজেরই ফটো আপলোড করছি এখানে। তো ফটো আপলোড হয়ে গেছে। আমি যদি এখানে চলে যাই, কোথায় যাওয়া যাবে, এটা লাইব্রেরিতে যদি যাই দেখতে পাচ্ছি আমার ফটো এখানে অলরেডি হয়ে গেছে আপলোড, মানে ফটো আপলোডেও কোনো সমস্যা নেই। এরপরে যেটা দেখতে হবে সেটা হচ্ছে প্লাগ ইন কোথায় গেল, এখানে। মানে ম্যানুয়ালি একটা প্লাগ ইন যদি আমি আপলোড করতে চাই তাহলে হচ্ছে কিনা সেটা দেখতে হবে। তো প্লাগ ইন, চলুন একটা কোনো কিছু ওয়ার্ডপ্রেস প্লাগ ইন লিখে সার্চ করি যদি, তাহলে এখানে প্লাগ ইন চলে এসছে। ম্যানুয়ালি একটা কোনো প্লাগ ইন আমি ডাউনলোড করি এবং সেটাকে এটাতে আপলোড করে দেখি। যেমন কন্ট্যাক্ট ফ্রম 7 আছে, এটা খুব ফেমাস একটা প্লাগ ইন। আমি সেভ করছি পিকচারের মধ্যে, চলুন সেভ করলাম, সেভ করে দিয়েছি এবং এটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এইবার এটাকে আপলোড করি, চলুন। আপলোড যখন করব, কোথায় গেল, এই যে এটাকে ওপেন করি এবং ইনস্টল করি। যদি এখানে সব ঠিক থাকে তাহলে দেখুন আপলোডও হয়ে গেছে, মানে কোনো রকম কিছুতে আমাদের এরর আসছে না, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সমস্ত প্লাগ ইন একদম ঠিকঠাকভাবেও কাজ করছে। থিমও আপলোড করলাম, সমস্ত কিছু একদম বিন্দাস কাজ করছে, মানে আমাদের স্ক্রিপ্টিং যেটা চ্যাটজিপিটি দিয়েছে একদম প্রপার দিয়েছে, কোনো রকম কোনো প্রবলেম নেই। তাহলে আপনি দেখতে পেলেন ডিজিটাল ওশানে আমি একটা সার্ভার তৈরি করলাম, তারপরে আমার ওয়েবসাইটে ম্যানুয়ালি কীভাবে ইনস্টল করতে হয় সমস্ত কিছু দেওয়া আছে, সেই ব্যাপারটাকে টোটালি একটা স্ক্রিপ্টের মধ্যে নিয়ে আসলাম চ্যাটজিপিটির মধ্যে, যেটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম, ঠিক আছে। কিছু প্রম্পট দিয়েছিলাম, সেই হিসাবে চ্যাটজিপিটি এটা বানিয়ে জাস্ট স্ক্রিপ্টটাকে আমি রেডি করলাম এবং স্ক্রিপ্টটা যেই রান করলাম আমার ওয়েবসাইট একদম পুরো কমপ্লিটলি রেডি হয়ে চলে আসলো।
ওকে, এর পরে কিছু স্টেপ আছে যেটা অপশনাল, বাট আমি দেখিয়ে রাখতে চাই, কারণ সেগুলো মানে আমি রেকমেন্ড করব যে আপনাকে করার জন্যে। ঠিক আছে, তো চলুন সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা সিকিউরিটির ব্যাপার থাকে ওয়ার্ডপ্রেসের মধ্যে। সিকিউরিটি বলতে আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমি লিখেছি দেখুন, হোয়াট ইজ সিক্রেট কি ইন ওয়ার্ডপ্রেস wp-config.php-তে। তো wp-config.php যে ফাইলটা আছে সেই ফাইলের মধ্যে একটা পোর্শন আছে যেখানে আমাদেরকে কিছু সিক্রেট কি কপি পেস্ট করতে হবে। ঠিক আছে, ব্যাপারটা আমি আপনাকে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন। ফার্স্ট অফ অল আমাদের চলে যেতে হবে ওয়ার্ডপ্রেস যেখানে ইনস্টল হয়েছে সেখানে। তো আপনি কমান্ডটা দেবেন সিডি, তারপরে স্পেস দিয়ে ব্যাকস্ল্যাশ এভাবে দেবেন, তারপরে লিখবেন var, তারপরে লিখবেন www, তারপরে লিখবেন html, তারপরে এন্টার প্রেস করুন। এন্টার প্রেস করলেই দেখুন আপনি এই ফোল্ডারের মধ্যে চলে এসেছেন। এরপর এখানে টাইপ করুন ls, মানে লিস্টিং হচ্ছে। তো ls করলে আপনি দেখতে পাবেন যে এখানে আমাদের ওয়েবসাইটের নামটা দেখাচ্ছে। আবার সিডি প্রেস করুন, মানে টাইপ করুন, তারপরে এই ফোল্ডারের নাম, মানে এই বেসিক্যালি এটা একটা ফোল্ডারই, এর নাম দিয়ে ট্যাপ প্রেস করলেই এরকম চলে আসবে। আবার এন্টার প্রেস করুন, তারপরে আবার ls প্রেস করুন। তো এর মধ্যে সমস্ত ওয়ার্ডপ্রেসের যাবতীয় যা কিছু আছে সব কিছু রয়েছে। ওকে, তো যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে এখানে একটা ফাইল আছে, সেটাকে একটু এডিট করতে হবে। তো সেই ফাইলটা হচ্ছে এই ফাইলটা wp-config.php। এখানে আপনি আবার টাইপ করুন nano, তারপরে জাস্ট রাইট ক্লিক করুন অ্যান্ড এন্টার। এই হচ্ছে সেই ফাইল যার মধ্যে আমাদের ডেটাবেস রিলেটেড সমস্ত কিছু ডিটেলস থাকে, প্লাস হচ্ছে আমাদের কিছু অথেন্টিকেশন কি এইসব ব্যাপারগুলো এখানে থাকে। তো এই হচ্ছে সেই পোর্শনটা যেটা আমি আপনাকে দেখাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন এই যে নিচে নামছে উপরে উঠছে, এই জায়গাতে আমাদেরকে কিছু কি ইনপুট করতে হবে। তো আমাদেরকে কি জিনিস এখানে ইনপুট করতে হবে সেটা আমি আপনাকে দেখাই, আমার ওয়েবসাইটে সেটা অ্যাভেলেবেল আছে। আপনাকে যেটা করতে হবে, এটা একটা অ্যাডিশনাল স্টেপ, ঠিক আছে, আমি আপনাকে জাস্ট দেখিয়ে রাখছি। আপনি যদি এটা না করেন তাতেও আপনার ওয়েবসাইট কিন্তু চলবে, এমন নয় যে ওয়েবসাইট চলবে না। বাট এটা কি করে, এখানে দেখুন লেখা আছে, মানে এই স্টেপটা যদি আপনি করেন তাহলে আপনার ওয়েবসাইটে কিছু অ্যাডিশনাল সিকিউরিটি আপনি পাবেন, যেটা এখানে টোটাল লেখা আছে। আপনি ভিডিও পজ করে এগুলো পড়তে পারেন। ওকে, তো চলুন স্টেপটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমি চলে আসি নিচের দিকে, কোথায় আছে দেখি। তো এই কমেন্টটা আপনাকে কপি করতে হবে। কপি করে আমি সমস্ত কিছু দিয়ে দেবো, কোনো প্রবলেম নেই। এই কমেন্টটা কপি করে আপনার জাস্ট এখানে এইভাবে পেস্ট করবেন অ্যান্ড এন্টার প্রেস করবেন। করলেই দেখুন কতগুলো সিকিউরিটি কি এখানে চলে আসবে। আপনাকে টোটাল এই জিনিসটাকে কপি করে নিতে হবে। ঠিক আছে, কপি করে কোনো একটা জায়গায় এটাকে জাস্ট পেস্ট করুন, নোটপ্যাডের মধ্যে পেস্ট করুন। এরপরে আপনাকে সার্ভারটাতে ওপেন করতে হবে এই wp-config.php এই ফাইলটাকে। একটু আগে যেটা আমি ওপেন করলাম, আপ অ্যারো কি যদি আমি প্রেস করি এটা চলে আসবে এবং এন্টার প্রেস করুন। এই কাজটা একটু আপনাকে ধৈর্য নিয়ে করতে হবে, একটু সময় লাগতে পারে কাজটা করতে, এবং এটা এখানে মাউসের খুব একটা ইউজ নেই, আপনাকে কিবোর্ড দিয়ে ব্যাপারটা করতে হবে। তো আপনাকে জাস্ট এরকম চলে যেতে হবে এবং এরকম সব ডিলিট করতে হবে। আর এখানে অথেন্টিকেশন কি লেখা আছে, তো আপনাকে এই কিটা জাস্ট এই পোর্শনটা কপি করবেন। কোনো এই যে কমাগুলো আছে এসব কপি করবেন না, জাস্ট এটাকে কপি করুন, এখানে যান আর এর এই জায়গাটায় ঠিক রাইট ক্লিক করুন, দেখুন পেস্ট হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে টোটাল বাকি যতগুলো আছে সবগুলো আপনাকে করতে হবে একটা একটা করে, মানে এইভাবে পুরো ডিলিট করতে হবে। করে এখানে দেখুন সিকিওর অথেন্টিকেশন কি লেখা আছে, আপনি আবার চলে আসুন, দেখুন সিকিওর অথেন্টিকেশন কি আছে, আবার এই পোর্শনটাকে কপি করুন। ঠিক আছে, কপি করে নিলাম আমি Ctrl+C দিয়ে, তারপরে যাওয়ার পরে এখানে পেস্ট করে দিলাম। ওকে, তো এইভাবে যতগুলো আছে করার পরে জাস্ট এখানে Ctrl+X প্রেস করবেন। ঠিক আছে, Ctrl+X প্রেস করলে এটা সেভ হয়ে বেরিয়ে যাবে। আমি এটা করলাম না, জাস্ট আপনাকে দেখালাম অ্যাডিশনাল স্টেপটা, বাট আমি রেকমেন্ড করবো যে আপনি টোটাল ব্যাপারটাকে করুন, তাহলে আপনার ওয়েবসাইটে কিছু অ্যাডিশনাল সিকিউরিটি পাবেন। ওকে, তো এই ছিল হচ্ছে টোটাল ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল করতে হয় একদম ইজি স্টেপে উইথ ChatGPT হেল্প নিয়ে, সেটা আমি আপনাকে দেখালাম। আপনি যদি মানে আমার এই স্ক্রিপ্ট ছাড়া যদি নর্মালি ম্যানুয়ালি করতে চান তাহলে আমার এই ওয়েবসাইটের লিঙ্কটাও আমি প্রোভাইড করে দেবো, এখান থেকেও আপনি চাইলে দেখে দেখে করতে পারেন। মানে আমি যা স্ক্রিপ্টে লিখেছি সেই জিনিসগুলোই এখানে পুরো এক্সপ্লেনেশন দেওয়া আছে, যে কি করা হয়েছে বা কি ব্যাপার আছে, সমস্ত কিছু এখানে মানে ডিসকাস করা আছে, এখানে লেখা আছে, আপনি চাইলে এটা পড়ে দেখতে পারেন।
লাস্ট একটা অপশান আছে যেটা আমি দেখিয়েই দিই ভিডিওটাতে, সেটা হচ্ছে দেখুন আমাদের ওয়েবসাইটটা তো রেডি হয়ে গেছে, বাট এখানে দেখুন HTTPS নেই, দেখুন এখানে নট সিকিউর দেখাচ্ছে। তো এখনকার যত ওয়েবসাইট আছে সমস্ত ওয়েবসাইটেই আমাদেরকে সিকিউরিটি একটা খুবই ম্যাটার করে, তো এটাও বাকি রাখার দরকার নেই, আমরা একটা মানে SSL এটাতে ইনস্টল করে নিই। তো SSL কীভাবে করবেন ইনস্টল, চলুন সেই প্রসেসটাও আপনাকে আমি দেখিয়ে দিই। বাট যখনই আপনি এই যে ইনস্টলেশনটা করছেন তার আগে অবশ্যই কিন্তু এই স্টেপটা অবশ্যই করবেন যে আপনার যে ডোমেনটা আছে সেই ডোমেনের সাথে যাতে আপনার যে সার্ভারটা আছে, এই যে সার্ভারটা আপনি রেডি করেছেন সেই সার্ভারের IP যেন অবশ্যই পয়েন্ট করা থাকে, না হলে কিন্তু এটা কাজ করবে না। মানে আমি যদি একদম সহজ ভাষায় বলি, এই ডোমেনটা কপি করবেন, সিম্পলি করার পরে আপনার কমান্ড প্রম্পট ওপেন করে লিখবেন NS lookup স্পেস দিয়ে জাস্ট রাইট ক্লিক করে এন্টার প্রেস করে দেখবেন যে আপনার ডোমেন নেমের এগেনস্টে এই আইপিটা আসছে কিনা, যেরকম হচ্ছে 252, ঠিক আছে, এই 252 যে আইপিটা আছে সেটা কিন্তু আমার এই সার্ভারেরই আইপি। এইটা যতক্ষণ না আসবে আপনার এই যে স্ক্রিপ্টটা দিলাম সেটাও কিন্তু কাজ করবে না, প্লাস আপনার যে SSL ইনস্টলেশন মানে ওয়েবসাইটটাকে সিকিউর করা সেটাও কিন্তু কাজ করবে না। এই স্টেপটা কিন্তু আপনাকে অবশ্যই আগে একবার করতে হবে। তো চলুন আমরা দেখে নিই কীভাবে এখানে আমরা SSL ইনস্টল করতে পারি। তো আমি এখানে চলে যাব সার্ট বট লিখে জাস্ট সার্চ করব, এখানে চলে যাব সার্ট বটে। যাওয়ার পরে আমাদেরকে একটু নিচে আসতে হবে, মাই HTTP ওয়েবসাইট রানিং, এখানে সিলেক্ট করতে হবে অ্যাপাচে, অ্যান্ড এখানে সিস্টেম দিতে হবে হচ্ছে উবুন্টু, কোথায় আছে উবুন্টু, আচ্ছা লিনাক্স রয়েছে যখন, চলুন তাহলে লিনাক্স স্ন্যাপ আছে আর এখানে পিপ আছে, আমি এখানে লিনাক্স স্ন্যাপটা সিলেক্ট করছি। যখনই সিলেক্ট করবেন এটা রিলোড হবে অ্যান্ড আপনাকে কিছু কমান্ড এখানে দিয়ে দেওয়া হবে। এই কমান্ডগুলো জাস্ট আপনাকে কপি পেস্ট করতে হবে অ্যান্ড আপনার SSL ইনস্টলেশন রেডি হয়ে যাবে। তো চলুন সবার প্রথম আমরা শুরু করি, সেটা করতে হবে আমাদেরকে। প্রথম যে স্টেপ আছে SSH, অলরেডি আমরা সার্ভার SSH করে বসে আছি। সেকেন্ড যে স্টেপ সেটা হচ্ছে ইনস্টল স্ন্যাপড, এবং স্ন্যাপড ইনস্টলেশন কীভাবে করতে হয় তার জন্য এইখানে আপনাকে আবার ক্লিক করতে হবে। আমি এটাকে অন্য একটা ট্যাবে ওপেন করে নিচ্ছি অ্যান্ড এখানে স্ন্যাপড ইনস্টলেশনের প্রসিডিওর আবার দিয়েছে, কোথায় দেখি, এখানে কোথাও তো উবুন্টু থাকবে, স্ন্যাপ ইনস্টল, আচ্ছা এখানে যেটা বলছে সেটা হচ্ছে উবুন্টুর মধ্যে অলরেডি স্ন্যাপড ইনস্টল আছে, ঠিক আছে, মানে উবুন্টুর 18.04 এর ওপরে যত ভার্সন আছে সবগুলোতে স্ন্যাপড ইনস্টল করা আছে, তো আমাদেরকে স্টেপটা না করলেও চলবে। এই জন্য আমি উবুন্টু সিলেক্ট করেছিলাম, কারণ উবুন্টুতে অনেকটাই সব কিছু সহজ হয়ে যায়। তো চলুন আমাদেরকে এই স্টেপ থেকে শুরু করতে হবে, ঠিক আছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কীভাবে কি আমি করছি। রিমুভ সার্টবট অটো এটা দরকার নেই কিচ্ছু করার, আপনি জাস্ট সিম্পলি চলে আসুন এখানে আসুন আর এখানে কপি করুন এই কমেন্টটাকে করে সার্ভারে গিয়ে জাস্ট ডাইরেক্ট পেস্ট করে এন্টার প্রেস করে দিন। এন্টার যখনই প্রেস করবেন এখানে কিছু লোডিং হচ্ছে এবং লোডিং হয়ে এখানে কিছু ইনস্টলেশন চলছে। তো আমাদের এটা ইনস্টল হয়ে গেছে। নেক্সট যে স্টেপটা সেটা হচ্ছে এই কমেন্টটা দিতে হবে, প্রিপেয়ার দ্য সার্টবোর্ড কমান্ড। তো এটাকে জাস্ট কপি করুন, করে এখানে পেস্ট করুন, করার পরে এন্টার প্রেস করুন। বেসিক্যালি কোনো আউটপুট দেয় না লিনাক্সে। এরপরে আমাদের ফাইনাল যেটা স্টেপ সেটা হচ্ছে মানে ইনস্টল করা, মানে SSL ইনস্টল করা। তো SSL ইনস্টল করার জন্য এই কমেন্টটা দেবেন, দিয়ে এন্টার প্রেস করবেন। করার পরে এখানে আপনাকে যেটা চাইবে সেটা হচ্ছে ইমেল অ্যাড্রেস চাইবে। এন্টার ইমেল অ্যাড্রেস টু হিট এন্টার অর স্কিপও আপনি করতে পারেন, ইমেল আইডি না দিয়েও। আমি এখানে জাস্ট দিয়ে দিচ্ছি ইমেল আইডি, দিতে তো কোনো অসুবিধা নেই, করুক, ফ্রিতে যখন দিচ্ছে সব কিছুই দেওয়া যেতেই পারে। এন্টার প্রেস করলাম, করার পরে এখানে কিছু টার্মস কন্ডিশন এইসব আসবে, আপনি জাস্ট ইয়েস লিখে দিন। করার পরে উড ইউ লাইক টু, এটাও আমি ইয়েস করছি, আপনি চাইলে নো করতে পারেন, ঠিক আছে। কিছু ওরা মার্কেটিংয়ের মেসেজ সব পাঠাবে এইসব বলছে। তো এখানে যেটা করতে হবে আপনাকে আপনার ডোমেনটা সিলেক্ট করতে হবে যে আপনার কোন ডোমেনে আপনি SSLটা ইনস্টল করতে চান। তো আমি জাস্ট এইটা করছি। আপনি যদি চান 1 আর 2 করতে তাহলে 1 আর 2 কমা দিয়ে লিখতে হবে, মানে প্রথমে 1 লিখবেন তারপরে কমা দিয়ে আবার 2 লিখবেন, এইভাবে করতে পারেন। অথবা জাস্ট যদি 1 সিলেক্ট করেন তাহলে জাস্ট ওপরে mdlab.co.in এই পার্টিকুলার পোর্শনের জন্য SSL ইনস্টল হবে। ওকে, তো আমি 1 প্রেস করলাম অ্যান্ড এন্টার।
করার পরে এখানে কিছু ব্যাকএন্ডে চেকিং হয় এবং এই জায়গাটাতেই খুব ইম্পর্টেন্ট যে আপনার ডোমেন নেমটা যেন আইপি অ্যাড্রেসের সাথে পয়েন্ট করা থাকে। এখানে পয়েন্ট যদি না থাকে তাহলেই এরর চলে আসবে। অ্যান্ড আমাদের টোটালি কমপ্লিট হয়ে গেছে, এখানে দেখুন সাকসেসফুল দেখাচ্ছে। এইবার যদি আমরা চলে যাই আমাদের ওয়েবসাইটটাতে, দেখবেন এটা এসএসএল দিয়ে ওপেন হবে। জাস্ট এটা রিফ্রেশ করুন, দেখুন এখানে এসএসএল চলে এসছে অ্যান্ড লগ আউটও করে দিয়েছে, দেখতে পাচ্ছেন। আমি এটাকে উড়িয়ে দিয়ে একবার ওপেন করি, এটা তো আমাদের ওয়েবসাইটটা খুলে গেছে। আমি যদি এখানে আসি, এখানে দেখুন কানেকশন ইজ সিকিউর দেখাচ্ছে, টোটালি সার্টিফিকেট ইজ ভ্যালিড দেখাচ্ছে। অ্যান্ড এটাতে লগ ইন করার কি ছিল, WP অ্যাডমিন এরকমই কিছু ছিল মনে হয়, হ্যাঁ। তো একবার লগ ইন করে দেখে নিই যে সব কিছু ঠিকঠাক কাজ করছে কি না। এখানে আমরা এটাকে কপি করলাম, করে এখানে পেস্ট করলাম, লগ ইন করলাম, আমাদের লগ ইনও হচ্ছে, মানে আমাদের কমপ্লিট ওয়েবসাইট পুরোপুরি একদম রেডি উইথ SSL, মানে SSLও কাজ করছে, যেটা লেটস এনক্রিপ্টের একটা SSL হয়, এই SSLটা ফ্রি বাট ওকে সব। এইবার যেটা করতে হবে, অটোমেটিক রিনিউয়ালের একটা প্রসেস থাকে। এই যে সার্টিফিকেটটা দিয়েছে একটু আগে যেটা আমরা ইনস্টল করলাম, এটা আবার এক্সপায়ার হয়ে যায়, ঠিক আছে, তখন আবার আপনার ওয়েবসাইটে এই SSL ব্যাপারটা চলে যাবে। তো আপনাকে সেটা করার জন্যে এই কমান্ডটাকে একবার রান করতে হবে। এই কমান্ডটা রান করলে কি হবে, আপনার এন্টার প্রেস করুন, কমান্ডটা জাস্ট কপি করে করার পরে আপনার যে ওয়েবসাইটটা আছে সেটার যে SSLটা আছে এটা অটোমেটিক রিনিউ হতে থাকবে নিজে থেকেই, মানে একটা টাস্ক বলতে পারেন যে শিডিউল হয়ে যাবে, যেটা আপনার ওয়েবসাইটের যে ডোমেনটা আছে সেটাকে অটোমেটিক্যালি ও মানে SSLটাকে রিনিউ করতে থাকবে, মানে আপনার বেসিক্যালি SSLটা এক্সপায়ার হবে না কখনো। তো আপনি দেখতে পেলেন যে কীভাবে একদম খুব সহজ পদ্ধতিতে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম এবং ওয়ার্ডপ্রেস যে ওয়েবসাইটটা আছে এটা খুবই ভালোভাবে কাজ করছে, কোনো রকম কোনো অসুবিধা হয়নি। আমাদের ChatGPTও খুব সুন্দর একটা স্ক্রিপ্ট করে দিয়েছে আমাদের জন্য। এই যে যা কিছু আমি করলাম সমস্ত কিছু আপনাকে প্রোভাইড করে দেবো, আমার এই ওয়েবসাইটে সমস্ত কিছু পেয়ে যাবেন। অ্যান্ড আশা করি আপনি বুঝতে পেরেছেন, আমি খুব সহজভাবে ডিটেলে ডিসকাস করে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করেছি। অ্যান্ড যদি আপনার আর কোনো কোয়ারি থাকে তাহলে আপনি অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করুন। আমি চেষ্টা করি সবসময় সবাইকে হেল্প করার জন্য। যদি কোনো রকম এরর বা কিছু ফেস করেন সেটা আমাকে জানান, কমেন্ট করুন, তারপরে আমার মেল আইডিতেও শেয়ার করতে পারেন কী এরর আসছে, আমি চেষ্টা করব আপনাকে হেল্প করার জন্য। সো ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করুন। তো অ্যাট দি এন্ড বলতে চাই যে এই যে ড্রপলেটটা আপনি বানিয়েছেন সেটা যদি আপনি ডিস্ট্রয় করতে চান, জাস্ট সিম্পলি যাবেন ডিস্ট্রয়তে, গিয়ে এখানে আপনাকে যেটা করতে হবে মানে হচ্ছে আপনার যে সার্ভারটা আছে সেটাকে যদি আপনি ডিলিট করতে চান, তো আমি এটাকে ডিলিট করে দেবো, এক্সিট করে দিচ্ছি এখান থেকে। অ্যান্ড ডিস্ট্রয়তে ক্লিক করব, করার পরে এইটাকে কপি করে এখানে পেস্ট করতে হবে অ্যান্ড ডিস্ট্রয়তে ক্লিক করতে হবে, তাহলে আপনার সার্ভার পুরোপুরি ডিলিট হয়ে গেল। ওকে, তো এই ছিল টোটাল একটা প্রসিডিওর কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। ChatGPTর মাধ্যমে আমি আরও অনেক কিছু টেস্টিং করেছি এর আগেও, যেখানে আমি কীভাবে ওয়ার্ডপ্রেস যে ওয়েবসাইটটা বানালেন সেটার ব্যাকআপ রেডি করা যায়। বেসিক্যালি একটা স্ক্রিপ্ট রেডি করে দেবে ChatGPT, সেটা আপনি যদি রান করেন, শিডিউল করে দেন, ও অটোমেটিক্যালি প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমের পরে আপনার ওয়েবসাইটটাকে ব্যাকআপ করবে, কোথায় ব্যাকআপ করবেন সমস্ত কিছু কিন্তু করা যায় ChatGPT দিয়ে এখন, এবং আমি সেগুলো টেস্টিংও করেছি। যদি আপনি মনে করেন যে আমি তার উপরেও কিছু ভিডিও বানাই তাহলে অবশ্যই কমেন্ট করুন, আমি চেষ্টা করব তার উপরেও ভিডিও রেডি করার জন্যে।